নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন বলস বা চিলি চিকেন বলস। তো চলুন এটা বানাতে কি কি লাগবে দেখে নিই। আর বাড়িতে যদি মেম্বার সংখ্যা বেশি থাকে আর যদি দেখে থাকেন যে ফ্রিজে অল্প একটু মাংস পড়ে আছে, তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। বা অনেক সময় এমনও হয় যে আমরা বাজার থেকে মাংস কিনে আনার পর যেগুলো সলিড পিস থেকে যায় সেগুলো কেউ খেতে চায় না। তো এই রেসিপিটা বানিয়ে দেখবেন, বাড়িতে সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তো এখানে আমি 150 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা একটু পেস্ট করে নিয়েছিলাম। এর ওপর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটু পেস্ট, ওই 2 চামচ মতো। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব আর দেব কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। আর এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। আমি পেঁয়াজ কুচির জায়গায় পেঁয়াজ পাতা ব্যবহার করেছি। এই শীতকালে তো পেঁয়াজ পাতা সবসময় পাওয়া যাচ্ছে বাজারে, তো তাই আমি একটু পেঁয়াজ পাতা ব্যবহার করেছিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে ব্যবহার করেছি আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সামান্য লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। তারপর এগুলো ছোট ছোট বলের আকার দিয়ে দেব, দিয়ে ভালোভাবে তেলে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এই চিকেন বলগুলো আপনি শুধু সস দিয়েও পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে। সেক্ষেত্রে আঁচটা কম করে একটু সময় নিয়ে বলগুলো ভেজে নেবেন, তাতে করে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুকড হয়ে যাবে। আর এই যে রেসিপিটা আমি বানাচ্ছি, এটা কিন্তু আপনি ফ্রায়েড রাইস, পোলাও বা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। তো দেখুন চিকেন বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে 3 চামচ মতো টমেটো সস আর 2 চামচ মতো সয়া সস দিয়ে সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে গ্রিন চিলি সস বা রেড চিলি সসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন চিকেন বলগুলো ভেজে নেওয়ার পর কিছুটা তেল এক্সট্রা মনে হলো, তাই তুলে রাখলাম। এবার কিছু সবজি দিয়ে দেব, যেমন রসুন কুচি নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু পেঁয়াজ পাতা কুচি নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। প্রথমে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা আমি 1 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে এর সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। এগুলো 1 মিনিট মতো ভেজে নেব। তারপর যে লঙ্কাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব কিছু 2 থেকে 3 মিনিট মতো ভাজবো, এর বেশি কিন্তু একদমই ভাজা চলবে না। লক্ষ্য রাখতে হবে যাতে সবজিগুলোর মধ্যে ক্রাঞ্চি ভাবটা থাকে। এরপর যে আমি সসটা বানিয়ে রাখলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দেব আর এর সাথে সাথে সামান্য একটু জল ব্যবহার করব। তো আমি ওই সসের বাটিটা একটু জল নিয়ে নিলাম, তারপরে ওটা ধুয়ে ভালোভাবে দিয়ে দেব। তারপর 3 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব। তো 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমার সবজিগুলো সুন্দরভাবে কুকড হয়ে যাবে আর পুরো গ্রেভিটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এবার যে চিকেন বলটা আমি তৈরি করে রেখেছি আগের থেকে, সেটা দিয়ে দেব। তো ওটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর চিকেন বলটাও 2 মিনিট মতো আমি এর সবজির সাথে কুকড করে নেব, তাহলে চিকেন বলটাও খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। তো এবার আমি গ্রেভির মধ্যে আর একটু পেঁয়াজ পাতা ব্যবহার করলাম, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর এগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর আপনাদের যদি একটু মিষ্টি মিষ্টি ভাব পছন্দ থাকে তাহলে সামান্য চিনি দিতে পারেন এখানে। এবার দেখুন গ্রেভিটাকে আর একটু গাঢ় করার জন্য আমি 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার নর্মাল জলে কিন্তু গুলে নেব আর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর গ্রেভির মধ্যে দেওয়ার পর কিন্তু গ্রেভিটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, নাহলে তলায় গিয়ে বসে যেতে পারে। কর্নফ্লাওয়ার সবসময় দেওয়ার পর কিন্তু গ্রেভিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হয়। এবার আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো এখন দেখুন গ্রেভিটা একদম সুন্দর এবং গাঢ় হয়ে গেছে। তো চলুন নামিয়ে নিই আর পরিবেশন করে দেখাই আজকের আমার এই রেসিপি কেমন হয়েছে। ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। দেখেই দেখুন কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। কেউ বুঝতেই পারবে না আপনি মাত্র 150 গ্রাম চিকেন দিয়ে এত সুন্দর একটা রেসিপি করেছেন। তো অবশ্যই একবার ট্রাই করবেন। তো
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। টাটা।